কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপদসীমায় পৌঁছেছে। পানি বাড়ায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় 18,000 মানুষ। সবশেষ তথ্য অনুযায়ী হ্রদে পানি রয়েছে 108.92 MSL, যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 MSL। সকালে বাঁধের 16টি জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছে 1 ফুট করে। এতে প্রতি সেকেন্ডে 18,000 কিউসেক পানি পড়ছে কর্ণফুলীতে। এর আগে রোববার রাত থেকে জলকপাটগুলো দিয়ে 6 ইঞ্চি করে পানি ছাড়া হয়। উজানে পানি ক্রমশ বাড়ায় জেলার রাঙামাটির সদর, লংগদু, বরকল ও নানিয়ারচর উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষের অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। সেখানে রান্না করা খাবার বিতরণ করছে প্রশাসন। গাছের উপর ছতা দিয়ে তুলে রাখছে জিনিসগুলো কোনরকম থাকার। তো লেকের পাশে যে বাসাগুলো আছে ওগুলো মানে ডুবে যাচ্ছে। আমার পড়ালেখা হচ্ছে না এবং স্কুলে যেতে অনেক ভয় লাগে, আর বাড়িতেও পানি উঠছে। বাঁধ করে দেওয়ার পরেও দেখতেছি পানি বেড়ে গেছে। এখন তো আমাদের আরো কষ্ট হয়ে যাচ্ছে। শোনার কথা তো মানে পানি কমবে, এখন দেখতেছি আরো বেড়ে যাচ্ছে পানি। শুনছি যে পানি কমছে, যেভাবে পানি কমতেছে এতে মানে আরো দ্রুত ভাবে যদি পানি কমে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। দর্শক, শুরুতেই জানিয়েছি রাঙামাটির বন্যা পরিস্থিতি অবনতির দিকে। আমরা রাঙামাটির আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, সবশেষ যদি পরিস্থিতি বলতে হয়, রাঙামাটিতে বৃষ্টিপাতের যদি একটু কম আছে, কিন্তু উজানের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢল নিয়মিতই এখান থেকে রাঙামাটি শহরের দিকে যাচ্ছে। এবং রাঙামাটির যে কাপ্তাই বাঁধ রয়েছে সেখানকার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং রাঙামাটির যে বাঁধের সূত্র জানতে পেরেছি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে 109 MSL পানি ধারণ ক্ষমতা থাকলেও সকালবেলা যে তথ্য ছিল যেখানে 108.92 MSL পানি রয়েছে। এবং সেই সর্বোচ্চ পানি থাকার কারণে যে গত কয়েকদিন ধরে 16টি গেট দিয়ে যে 6 ইঞ্চি করে পানি ছাড়া হতো, সেটাই আজকে সকাল থেকে 1 ফুট করে পানি ছাড়া হচ্ছে। সব মিলিয়ে 18,000 কিউসিক করে পানি ছাড়া হচ্ছে। এবং যে কাপ্তাই যে হাইড্রোলিক প্রজেক্ট রয়েছে সেখানেও 32,000 কিউসিক করে পানি ছাড়া হচ্ছে। এবং যে পানির বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়ছে প্রায় 18,000 মতো মানুষ। এর মধ্যে 18,000 মানুষের ছাড়াও যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে, ত্রাণ সামগ্রী জেলা প্রশাসন পক্ষ দেওয়া হচ্ছে। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে যারা পানিবন্দী হয়েছে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং যারা আশ্রয়কেন্দ্রে যাচ্ছে তাদেরকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে। একই সাথে পানিটা যাতে দ্রুত সময়ের মধ্যে সরে যায় সেই বিষয়ে ব্যবস্থাপকের সাথে আলোচনা করে যাতে পানির বৃদ্ধিটা আর ছাড়ার যেটা পানি ছাড়া হচ্ছে সেটা যাতে আরো বেশি করে পানি ছাড়া হয় সেই বিষয়টা নজর দেওয়া হচ্ছে। এবং এই কাপ্তাই পানি বিদ্যুৎ ব্যবস্থাপক বলছেন যে পানি ছাড়া হচ্ছে, যদি পানি যদি আরো পানি যেটা ছাড়া হচ্ছে সেটা যদি আরো পানি বেশি পরিমাণে আসতে থাকে তাহলে সেটা 2 ফুট বা 2.5 ফুট করে পানি ছাড়া হবে বলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত ভাটির যে অঞ্চল সেখানে কোনো বন্যা পরিস্থিতির কোনো সম্ভাবনা নাই সেটা জানিয়েছেন আমাদেরকে। সোহেলি, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে।